আসসালামু আলাইকুম। মার্চ মাসের ১৭ তারিখ, জাপান সময় সন্ধ্যা ৭টা, রোজার মাস। ইফতারি শেষ করে সরাসরি মারুফ ভাইয়ের গাড়িতে করে নারিতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বাংলাদেশ যাচ্ছি, তাও আবার ১ সপ্তাহের জন্য। আমার মেয়ে আর তার মাকে জাপানে ফিরিয়ে নিয়ে আসার জন্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে যাব। বিমান চালু হওয়ার পর এটা আমার ৩য়-তম যাত্রা। আমার ফ্লাইট পরের দিন সকাল ১১টায়। মারুফ ভাইয়ের একটা কাজ পড়ে যাওয়াতে আমাকে উনি আগের দিন রাতে এয়ারপোর্ট পর্যন্ত নামিয়ে দেওয়ার কষ্টটি করলেন। আরেকদিকে ভালোই হলো, আমি রাতটা এয়ারপোর্টে মহান আল্লাহ তাআলার জিকির আর সেহরি করে কাটিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই। নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এ চলে এসেছি। রাত বাজে 10টা। এয়ারপোর্টে তেমন কেউ নাই। এখানে ঘুমাবো আর সেহরি করব। এবার আমার এই একটা রোজা ৩ ঘন্টা বেশি রাখতে হয়েছে। কেন? সেটা এবার বলছি। জাপান আর বাংলাদেশের সময়ের ব্যবধান ৩ ঘন্টা। অর্থাৎ জাপান ৩ ঘন্টা এগিয়ে। আমি জাপানের সময় অনুযায়ী সেহরি করেছি আর বাংলাদেশে পৌঁছানোর পর বাংলাদেশ সময় অনুযায়ী ইফতারি করব। তবে আলহামদুলিল্লাহ আমার মোটেও খারাপ লাগে নাই। আমি চেক ইনের ফর্মালিটিস শেষ করে ১৮ নম্বর গেটের সামনে অপেক্ষা করছি। সকাল ৮:৩০ বাজে। ওখানে বিমান প্লেন আসবে। এয়ার হোস্টেস ইফতারির জন্য আমাকে খাবার দিল। এটা আমার অনেক ভালো লেগেছে। খাবারের আইটেম ছিল বনরুটি, কেক, রাইস অ্যান্ড চিকেন। আর সবচেয়ে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি প্রায় ৯ বছর পর আমার পরিবারের সাথে ইফতারি আর সেহরি করতে পারবো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে পৌঁছালাম। আব্বা আমাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছে। আজ এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আমি আরও সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাব। বাসায় ঢোকার সময় দেখি আমার ছোট ভাই ইউশা আমার জন্য নিচে অপেক্ষা করছে।